আমাদের দায়িত্ব ও কর্তব্য। তিন, রাস্তায় নিরাপত্তা রক্ষা। আমরা কখনো কখনো রাস্তায় দুর্ঘটনায় পড়ি, এজন্য পথ চলায় সতর্ক থাকতে হবে। এতে দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তা পার হওয়ার সময় অনুসরণ করতে হয় এমন 3টি সাধারণ নিয়ম জেনে নেই। আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে ফুটপাত দিয়ে হাঁটব। রাস্তার দুপাশ ভালো করে দেখে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হব। রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় বাংলাদেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেক বেশি। অনেক সময় গাড়ি, বাস ও ট্রাক বিপজ্জনকভাবে চালানো হয়। তাই রাস্তা পারাপারের সময় বিভিন্ন যানবাহন, বিশেষ করে ট্রাক, বাস ও গাড়ির বিষয়ে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রাস্তায় পথ চলার সময় আমাদের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকতে হবে। এসো বলি। নিচে উল্লিখিত সড়ক নিরাপত্তা কোড শিক্ষকের সহায়তায় আলোচনা করো। 1. রাস্তা পারাপারের জন্য সবচেয়ে নিরাপদ জায়গাটি খোঁজো। 2. রাস্তার বাঁকে বা শেষ প্রান্তে পৌঁছানোর আগেই থামো। 3. যানবাহন আসছে কিনা তা দেখো এবং শোনো। 4. যানবাহন আসতে দেখলে এটিকে পার হতে দাও। 5. রাস্তা নিরাপদ হলে সোজাসুজি রাস্তা পার হও, দৌড়াদৌড়ি করবে না। এসো লিখি। স্থানীয় সংবাদপত্রে রাস্তা পারাপারের সময় চালকদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে একটি চিঠি লেখো। আরও কিছু করি। 5টি দলে ভাগ হয়ে পথচারী, ব্যক্তিগত গাড়ির যাত্রী, মোটরসাইকেল চালক, বাস যাত্রী, সাইকেল চালক প্রতি দল সড়ক দুর্ঘটনা হ্রাসের 2টি করে উপায় নিয়ে আলোচনা করো। যাচাই করি। ছবি থেকে বিভিন্ন ধরনের রাস্তা ব্যবহারকারীর নাম লেখো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. রাস্তায় চলার সময় আমাদের কি করা উচিত নয়? ক. জেব্রা ক্রসিং ব্যবহার। খ. ওভারব্রিজ ব্যবহার। গ. ফুটপাত ব্যবহার। ঘ. রাস্তার মাঝ দিয়ে হাঁটা। দুই, আমরা রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে কোন দিক দিয়ে হাঁটব? ক. রাস্তার পাশ দিয়ে। খ. ফুটপাত দিয়ে। গ. ওভারব্রিজ দিয়ে। ঘ. জেব্রা ক্রসিং দিয়ে।